সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করছি। তো ইতিমধ্যে আমরা যা ফলাফল পাচ্ছি, কিতাবের আয়াত নিয়ে যখনই মানুষের কাছে যাচ্ছি সত্য প্রকাশ করার জন্য, তখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, মানতে চায় না। কোরআন আয়াতকে তারা অস্বীকার করছে সরাসরি। এসবগুলো কখনই হতে পারে না। পূর্বপুরুষদের হয়ে আসছে এইসব, আর তোমরা এখন এইসব নতুন নতুন কথা শোনাচ্ছ। এই কোরআন প্রত্যাখ্যানকারী মানুষ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আপনি এখনই নিয়ে যান কোথাও, কোনো মহল্লায়, কোনো আপনার আত্মীয় স্বজনের কাছে, কোরআনের আয়াত খুলে খুলে পড়ান, ও বলবে ওটা ভুল, ওটা ভুল, ওসব নকল কোরআন বলছে, আমাকে বলেছে, বলবে ওটা ভুল, ও অপব্যাখ্যা। এসব হতে পারে না। এখন আমরা লক্ষ্য করছি, বর্তমান তো ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ। বহু বড় বড় আলেম ওলামা বলে যারা খ্যাত, বিখ্যাত বিখ্যাত পণ্ডিতের অধিকারী বলে যারা দাবি করে, সেই সব আলেম ওলামারা যেসবগুলো বলছে, সেসবগুলো কোরআন বিরোধী হলেও এই আমজনতা, সাধারণ মানুষ সেটাকে সঠিক বলে ধরে নিচ্ছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটু উম্মি শব্দ কথাটা ব্যবহার করেছেন। উম্মি উম্মি শব্দের অর্থ হচ্ছে যাদের কিতাবের বোধ নাই। এখন আমি আলোচক, বক্তা, এখন আমি যেসব আলোচনা করছি, আমার সামনে যত লোক আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সেগুলো হুবহু সত্য ধরে নিচ্ছেন। মনে করেন আমি কিছু ভুল ওয়াজ করছি, জেনে বুঝে ভুল ওয়াজ করছি, কিন্তু আপনাদের মধ্যে সেই বোধ নাই, কিতাবের বোধ নাই, সেটাই সঠিক বলে বুঝে আপনারা বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, অমুক হুজুর, অমুক মৌলানা, অমুক ডিগ্রিধারী, অমুক আজারি, অমুক মানে আপনার মাদানি ডিগ্রি আছে, এইসব বক্তা এসব করছে, আলোচনা করছে, তারা ভুল। তারা যাই বলুক না কেন, যে আলোচনাই করুন কেন, হোক না সে কোরআন বিরোধী আলোচনা, লাল হাদিস থেকে আলোচনা করছে, কিন্তু আমজনতা, সাধারণ মানুষ, এই উম্মি মানুষ যাদের কিতাবের বোধ নাই, লক্ষ লক্ষ মানুষ, এক একটা জলসায় লক্ষ লক্ষ মানুষ হয়, হেলিকপ্টারে করে সব ওয়াজ নসিহত করতে যায়। এমন আলোচক বক্তা আছে, 2 লাখ 5 লাখ টাকা 2 ঘন্টা আলোচনার জন্য তাদের ফি, শুধু ফি। সেই সব বক্তারা বিরাট বিরাট পাগড়ি, বিরাট জুব্বা, চেহারা, তারা যাই বলুক না কেন, যাই বলুক না কেন, সেটা কোরআন বিরোধী হলেও, কোরআনের সপক্ষের আলোচনা না হলেও মানুষ সেইগুলো বিশ্বাস করে যায়। আর যাদের হাতে কেতাব উঠেছে, আল্লাহর কেতাব উঠেছে, কেতাবের বোধ তো আল্লাহ দেওয়ার মালিক, কেতাবের বোধ যাদেরকে আল্লাহ দিয়েছে, তারা বুঝতে পারে যে এই আলোচক, এই বক্তা ভুল বলছে, বক্তা ভুল বলছে। এখন যদি আমি বলি যে আমরা এই যে প্রচলিত সমাজে যেসব কুরবানি করি, গরু জবাই করি, আমাদের এলাকায় উট জবাই করে বা ছাগল জবাই করে, কুরবানি বলে চালাচ্ছে, এই বিধান এই কেতাবে নাই, যদি বলি আমরা গ্রামগঞ্জে যেটা করে বেড়াই, এই নিয়ম, এই পদ্ধতি বা এই সিস্টেম আল্লাহ নাজিল করেনি, আমার পিড়ির চামড়া থাকবে? আমার ভাইরাই আমার ধরবে আগে। তুমি এত বড় বক্তা, এত বড় বুঝদার হয়ে গেছো, এত বড় বড় আলেম হুজুর পীর সাহেবরা সব করছে, কথা দিয়ে গেছে, সব পৃথিবীর সমস্ত জায়গা হচ্ছে, কিন্তু এই যেটা হচ্ছে, এই বিধান, এই নিয়ম, এই সিস্টেম, এই পদ্ধতিতে কোথাও নাই। যেমন এই আছে না, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার কথাটা আছে, ওখানে লেখা আছে, দেখবেন বাংলা লেখা আছে তোমরা কুরবানি করো। নাহার মানে কুরবানি, কুরবানি। আবার দেখবেন সূরা নাহলের 27 নম্বর আয়াতে কোন দেখবেন, পড়ে আয়াতটা পড়ে দেখবেন, ওখানে আছে নুসুক, কথাটা আছে নুসুক, ওই নুসুকটা কুরবানি করে দিয়ে দিয়েছে, যোগ করে দিয়ে দিয়েছে, এইসব ব্যাপার। ইতিমধ্যে মাশাআল্লাহ আমাদের অনেক কোরআনিক ভাই সতর্ক সাবধানতা অবলম্বন করেছে, যারা আমাদের মধ্যেও তো অনেক লাখপতি কোটিপতি আছে, তারা প্রতি বছর প্রতিনিয়ত এইসব গরু জবাই করতো, কুরবানির দিন করে কুরবানি বলে করতো। তো তাদের মধ্যে কম বেশি কেতাবের বোধ এসে গেছে, তারা জেনে গেছে এসব ফেক ব্যাপার, এসব মানে পয়সা ধ্বংস করো, এসব কোনো আল্লাহর কাজে আসে না। আল্লাহ বলেছে তোমরা যা করো, রক্ত মাংস আমি গ্রহণ করি না, আমি গ্রহণ করি তোমাদের তাকওয়া, তোমাদের পবিত্রতা, পরিশুদ্ধতা, এটাই আমার কাছে গ্রহণযোগ্য। ওই কি জবাই করে
ওজন করে 3 ভাগ করে বিলি বন্টন করলে ওসব আমি গ্রহণ করি না, এটা আল্লাহর ঘোষণা। তো যাই হোক, এই কোরআনের সত্য কথা যেটা প্রথমেই আমি শুরু করেছিলাম, এই কোরআনের সত্য কথা এই সমাজ গেলবে না, সহজে নেবে না। আল্লাহ যাদের রহম করবে আর যারা আল্লাহর কিতাবের দিকে আসতে চাইবে, যেটা রুকু মানে ঝোঁকা, রুকু মানে ঝোঁকা, ঝোঁকা মানে দেহ ঝোঁকানো না, আল্লাহর আইন বিধান এর উপরে, আল্লাহর কিতাবের উপরে যাদের অন্তর টানে, অন্তরের টান, অন্তরের ভাবাবোধ। এই আপনারা দূর দূরান্ত থেকে এসছেন তো, আজকে তো আমরা একটা ঘোষণা দিয়েছি, এটা জুমা, আপনারা এসছেন একটা জুমা, আমরা জমায়েত হয়েছি, জুমা শব্দের অর্থ জমায়েত হয়েছি, সেটা যে বাড়ি হোক হতে পারে, ওটা কোনো বিষয় না। তো আপনাদের অন্তরটা ঝুঁকেছে, তবে তো এসছেন, কাজ কাম ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এসেছেন তো। তাহলে এই যে ঝোঁকা, কি জন্য এসছেন এখানে? কি আপনি খেতে এসছেন? আল্লাহর কিতাবের আইন হুকুম বিধি বিধান যেটা আলোচনা করা হবে, এর আলোচনা হবে, তার দিকে আপনাদের অন্তরটা ঝুঁকেছে। যে সেখানে কোরআনের কথা হবে, আল্লাহর আলোচনা হবে, নবী রাসূলদের আলোচনা হবে, সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন। আপনার অন্তরটা ঝুঁকেছেন ওটা, এটাই হচ্ছে রুকু। সিজদা কোনটা? এই কিতাবের আইন হুকুম যেটা শুনবেন, জানবেন, বুঝবেন, আল্লাহর আইন বিধি বিধান যদি আপনি অন্তরে ধারণ করেন, অন্তর থেকে মেনে নিলেন, তাহলে আপনি সিজদাকারী হলেন। আর যদি অমান্য করে চলে যান, তাহলে আপনি সিজদা অমান্যকারী। মরিয়মকে আল্লাহ বলেছে না, তুমি সিজদাকারী রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সিজদাকারী রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সে কোন সিজদাকারী? রুকু সিজদাকারী। কারা? আমরা তো দেখছি মসজিদে এসে 5টা খুন করে এসে নামাজে দাঁড়িয়ে গেছে, কপাল ঠেকাচ্ছে, ওই আল ঠেলা নানান রকম জেনা ব্যভিচার করে বেড়ায়, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মদের ব্যবসা, জোচ্চুরি, জালিয়াতি, লোক সব লাইন দাঁড়িয়ে গেছে, সব সিজদা গেছে। তো মরিয়ম কি আল্লাহ কি ওই বলেছে যে ওদের সঙ্গে সিজদা কর, ওই দলের সঙ্গে সিজদা কর? ওরাই সিজদাকারী। আল্লাহর কিতাব, আল্লাহর আইন হুকুম বিধি বিধান যারা মান্যতা করে চলে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা চলে, সেই সব রুকুকারী সিজদাকারীর অন্তর্ভুক্ত হতে বলেছে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি ওদিকে যাব না। আমি সূরা মুজাদালা থেকে কয়েকটা আয়াত আমি পাঠ করি। আমার গলার কণ্ঠস্বরটা আজকে খারাপ, গলা বসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আমার এই আয়াতগুলো পড়ে আমার বোধ চেতনা থেকে আল্লাহ যতটুকু জ্ঞান হেকমা বোধ দান করেছেন, তারই নিরিখে আমি কিছু আলোচনা করতে চাই। আল্লাহ বলছেন যে তুমি কি লক্ষ্য করো না, তুমি কি লক্ষ্য করো না। আসুন বসুন। এখন কিতাবটা তো আমি পড়ছি, আপনি পড়ছেন, আপনাকেই বলছি, রসুলকে উদ্ধৃতি দিয়ে, যেহেতু এই আয়াতটা তো রসুলের কাছে এসেছে, রসুলকে আল্লাহ বলছেন যে তুমি কি লক্ষ্য করো না। আর আমি তো পড়ছি, এখানে তো রসুল নাই, তাহলে আমি পড়ছি মানে আমাকে উপলব্ধি বোধটা আনতে হবে যে তুমি কি লক্ষ্য করো না, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। এই সৃষ্টি করেছে, এই সৃষ্টি জগৎটাই তো আল্লাহ। আমরা তো পৃথিবীতে আছি, পৃথিবী একটা ওই মানে আপনার আকাশমণ্ডলীর একটা অংশ। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন মানে জগৎ সমূহ, এই জগৎ সমূহের একটা পার্ট হচ্ছে একটা পৃথিবী। অনেক কিছু নিয়ে তো একটা জগৎ সমূহ। এই আসমান, 7 আসমান আমরা জেনেছি, 11টা গ্রহের কথা আমরা পড়েছি, 9টা ছিল আগে, এখন মানে 11টা গ্রহের কথা কোরআনে আছে। তো সে জায়গায় আমি বিষয়ে যাচ্ছি না। আর এই যে সৃষ্টি জগৎ, তার মধ্যে পার্ট একটা আছে পৃথিবী। আর এই পৃথিবীতে আমরা মনুষ্যকুলকে আল্লাহ দিয়েছেন কেন? তার ইবাদত করার জন্য। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহর ইবাদত করবো, আল্লাহর ইবাদত করবো, এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। তা আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে কি করছি? আমরা মোল্লাতন্ত্রের ইবাদত করছি না। আমার নেতা অমুক, আমি আপদে বিপদে পড়লি নেতার কাছে যাব, চিঠি নিয়ে থানায় যাব, ওই হচ্ছে আপনার মাবুদ। আমি বিপদে পড়েছি, আমার হচ্ছে আমি অমুক পীর সাহেবের কাছে যাব, তমুক পীর সাহেবের কাছে যাব। তাহলে ইবাদত কার করছে? আল্লাহ ছেড়ে দিয়ে সব তাবেদারি করছে অন্যের। এই লোকের সংখ্যা কত? বলছে তো 200 কোটি মুসলিম ভারত, তাম পৃথিবীতে 850 কোটি জনসংখ্যার মধ্যে। আর পরিসংখ্যান আমরা জেনেছি যে 200 কোটি বা সামান্য সামথিং বেশি মুসলিম বলে দাবি করে, মুসলমান। সেই দেখেন তো 200 কোটির মধ্যে কত মানুষ কার তাবেদারি করছে? আল্লাহর ইবাদতের মধ্যে তারা আছে না কোনো মোল্লাতন্ত্রের মধ্যে আছে? তাকান সব দিকে, সব যার সেই দলমত কম গঠন করে, আর যার সেই মানে মাবুদ তৈরি করে নিয়েছে, মানে তৈরি করে নিয়েছে, অভিভাবক তৈরি করে নিয়েছে। মানে আল্লাহর এই কিতাবের মধ্যে আল্লাহর আইন হুকুম বিধি বিধান থেকে সব ছিটিয়ে পড়ে, খুব কম সংখ্যক। আমরা যা এতদিন ধরে দীর্ঘ আমাদের এই হানিফ স্যার উনি উদ্যোক্তা, ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উনি উদ্যোক্তা। ওনার
প্ররোচনায় বা ওনার চেষ্টায় এত দূর আমরা এগিয়েছি। আর আমরা কোরআনের ছায়াতলায় এসেছি। এই যে আমি এখানে আলোচনা করছি, এই মোবাইলটা যেটা রেকর্ড হচ্ছে, এটা ওই স্যারের, এই সবকিছু এই স্যারের, এই কেতাবটাও ওই স্যার এখানে এনে দিয়েছে, এটাও এই কেতাবটাও। ওনার অক্লান্ত প্রচেষ্টা, এটা আমরা অস্বীকার করতে পারবো না। ওনার মেহনত, ওনার শ্রম, অর্থ ব্যয়, উনি যদি আমাদের পাশ থেকে এক্ষুনি সরে যান, কারণ আল্লাহ এখানে কেতাবের মধ্যে আছে যে তোমাদের নবী যদি মারা যায় বা নিহত হয়ে যায়, তো তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? তা আমাদের যে হাল অবস্থা আমরা দেখি যে হানিফ স্যার যদি আল্লাহ না করুক, উনি যদি পৃথিবী থেকে এখন উঠে যান, আল্লাহ যদি তুলে নেয়, আমাদের যে অবস্থা আর আমাদের যে ইমানের জোর বন্ধ হয়ে যায়। হয়তো আমরা ওই আয়াতটা অনুসরণ করে দিন কত চালাতে পারবো, আর আল্লাহ যদি রং হয়তো হয়তো চলে যাবে। কিন্তু আমাদের একটা মানে বৃহৎ অংশের একটা ধাক্কা খেয়ে যাবো আমরা। সহযোগিতা, তার শ্রম, তার অর্থ ব্যয়, তার মেহনত, তার সংগ্রাম, তার যোগাযোগ, তার সংগঠনের যে একটা মজবুতি ভিত, এটা একটা হাতিয়ার। আমাদের কাছে একটা হানিফ স্যার একটা হাতিয়ার। কি আমাদের যদি মূল অস্ত্র, মূল হাতিয়ারটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের যুদ্ধক্ষেত্রে আমাদের দুর্বল হয়ে যাবে না? এর আল্লাহ যদি সাহায্য আসে আলাদা কথা, সেটা আলাদা কথা। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আমাদের মধ্যে কেউ যদি আমাদের মৌত হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা পৃষ্ঠ প্রদর্শন করবো না। আমরা আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব। জিহাদ মানে যুদ্ধ না, ঢাল তরোয়ালে যুদ্ধ করে না, সর্বাত্মক প্রচেষ্টায় থাকবে। অন্তত দিনী ভাইগুলো, আমি মরে গেছি বলে মৃত্যু আবার হবে, তা আমি মরে গেছি বলে আমার জন্য আর কেঁদে চোখ ভাসানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাই আল্লাহ পাক বলছেন, তুমি কি লক্ষ্য করো না আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ জানেন। এই সৃষ্টি যখন আল্লাহ করেছেন, কোথায় কোনায় কোনায় কটা বালি আছে পৃথিবীতে, কতটা বালুকণা আছে আল্লাহ হিসাবের মধ্যে আছে। একটা গাছের কতটা পিঁপড়ে চড়ে, একটা গাছের মধ্যে কতটা পিঁপড়ে আছে, আর তাম পৃথিবীতে যত গাছ আছে এবং মাটি আছে, কতটা পিপিলিকা বাস করে, কতটা মশা মাছি আছে, কতটা মৌমাছি আছে, আল্লাহ সব হিসাবের মধ্যে আছে। আল্লাহ কত বড় বিজ্ঞানী, কত বড় সুবিজ্ঞানী, মহাবিজ্ঞানী। তাই উনি বলছেন যে তাহা আল্লাহ জানেন। তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাহাতে চতুর্থ হিসাবে তিনি উপস্থিত থাকে না, এবং পাঁচ ব্যক্তির মধ্যে হয় না যাহাতে ষষ্ঠ জন হিসাবে তিনি উপস্থিত থাকে না। এটা একটা উপমা, একটা উপমা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে খুব গোপনে যদি আমরা তিন ব্যক্তি কি পাঁচ ব্যক্তি যদি কোথাও কোনো গোপন আলোচনা ফিস করে করি, আল্লাহ বলছে আর একজন উপস্থিত হিসেবে আল্লাহ জানে। এখন এখানে আমরা যে আলোচনা করছি, এখানে আল্লাহ শুনছে। বাংলাদেশে এই কোরআনের আলোচনা কি হচ্ছে শুনছে। কোথায় বিচার ব্যবস্থা হচ্ছে, আল্লাহ সেখানে আছে। কোথায় আপনার রাষ্ট্রীয় কার্যকলাপ হচ্ছে, আল্লাহ সেখানে আছে কি নাই? আছে তো। তাহলে এই যে উপমাটা দিয়েছেন, এখন মনে করেন কোথাও লক্ষ লক্ষ জনসভা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জনসভা হচ্ছে। সেই জনসভায় লক্ষ লক্ষ মানুষ কি মন্তব্য করছে, কি ফিসফিস করছে, কি আলোচনা করছে, আলোচক কি আলোচনা করছে, সেখানে আল্লাহ বিদ্যমান। তাম পৃথিবীর কোনায় কোনায় একই দিনে, একই টাইমে, একই সময়ের মধ্যে কোটি কোটি মানুষ সব আলোচনা সভা করছে। সারা বিশ্বে যত রাষ্ট্রসংঘ আছে বা যত রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র সংসদের মধ্যে কি হয়, প্রত্যেকটা রাষ্ট্রে একটা সংসদ ভবন আছে, এইসব সংসদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ ভগবান। এই আয়াতটা আলোচনা করলে তাই বেরিয়ে আসে। ওরা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক, এই বলছে কম হোক বা বেশি হোক, এই যে লাখ লাখের কথা বললাম বিষয়টা, এই কম হোক বা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন। উহারা যেখানে থাকুক না কেন, উহারা যেখানেই থাকুক না কেন, আল্লাহর সঙ্গে আছেন। আল্লাহ যখন আমার সঙ্গে আছে, তখন এই কবরের ধারে হাত তোলার দরকার আছে? আল্লাহ যখন সঙ্গে আছে আমার, তা ওই আমার এই আল্লাহর কাছে কোনো চাওয়া প্রার্থনা করার জন্য পীরের ওজিফা লাগবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওজিফা দিয়ে, আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলেছি, আমার দুয়াটা তুমি কবুল করে নাও, এটা শিরক না? আল্লাহর পাশে আরেকজনকে দাঁড় করেন, একজনকে সঙ্গী করে নিচ্ছে, শিরক না? পৃথিবীতে যত সব পীরের কবর, পীরের এইসব দরবার টরবার রয়েছে, আমাদের আশপাশেই রয়েছে, আমরা যেখানে বাস করছি আমাদের পাশেই রয়েছে। সেখানে বৃহস্পতিবার শুক্রবারে গিয়ে দেখেন মানুষের ভিড়, আর কিভাবে সেই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কিভাবে কান্নাকাটি করছে, আর কিভাবে কপাল ঠেকিয়ে যা তোলা আষাঢ় খাচ্ছে, আর এসে ধুলো চেটে চেটে খাচ্ছে। কেন? তাহলে এখানে কোনো মুমিন বান্দার ধুলো যদি আমার পেটে একটু যায়,
তা আমার দেহ ধন্য, মুমিন বান্দার ধুলো। চিন্তা করতে পারেন এই সব মনোমানুষ ব্যক্তি। এখন ইদানিং কাল লক্ষ্য করে দেখেন, যারা হজে যায়, হজের সংজ্ঞা আলাদা। এই যে দুনিয়াবি যে হজ চলছে, এই হজ আমি অন্তর থেকে মানি না।